এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। যাবে এরপরে রব্বুল আলামিন 2 নম্বরে বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। এখানে একটা বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে মা বাবার সাথে ইহসান করো। আরো কত বিষয় রয়েছে, ঠিক কি না? কত বিষয় আছে, কিন্তু পরেই বলতেছেন মা বাবার কথা। সুবহানাল্লাহ। এর মানে বোঝা গেল রব্বুল আলামিনের ইবাদতের সাথে সাথে মা বাবার খেদমতকেও ফরজ করে দিয়েছেন কে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো। ইহসান আমরা পেলাম, 1 নাম্বার হলো ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, আর 2 নাম্বার হলো ইহসান হলো মা বাবা। এখন ইহসান কেমনে করব আমরা জানবো ইনশাআল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, মা বাবা একজন অথবা 2 জন তোমার জীবদ্দশায় যদি তারা বয়সে উপনীত হয়ে যায়, তাদের বয়স যদি 70, 80, 90 হয়ে যায়, তখন তাদের কোনো কাজের কারণে নাক ছিটকানো যাবে না, এমনকি শব্দ উচ্চারণ করতে পারবে না, ঠিক কিনা? কারণ তুমি যখন ছোট ছিলে, তোমার বয়স যখন 1 বছর, 2 বছর, 3 বছর ছিল, তুমি কি করছিলে? তোমার মায়ের সাথে বাবার সাথে মনে আছে নাকি? ওই সময় তো যত জ্বালান জ্বালাইছি, মা বাবাও বয়সের কারণে তাদের বয়স 70, 80, 90 হওয়ার কারণে এখন তো 70, 80, 90 বছর মানুষ বাঁচেও না, ঠিক কিনা? বেশতে বেশ 50, 65, 70। আমার আম্মা তো মারা গেছেন 50 বছর বয়সে, আবার আব্বা মারা গেছেন 60 বছর বয়সে। আচ্ছা, এখানে দেখি তো কাদের কাদের মা বাবা নাই, হাত তুলেন একটু। আরে আপনাদের তোলে আমি, আপনাদের যাদের মা বাবা আছেন আপনারা আমাদের মা বাবার জন্য একটু দোয়া করেন, বলেন আল্লাহ এই ভাইগুলোর মা বাবাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। আসলে ভাই মা বাবা না থাকলে দুনিয়াটা কেমন কেমন লাগে, ভালো লাগে না, ঠিক কি না? মা নাই ঘরে যার জানি তার সংসার, বাবা নাই ঘরে যার জানি তার সংসার, অরণ্য ছিনপুর সুর হলো বেদনা বিধু। কেমন আছো পারে মাগো, জান্নাতে সুখী হও দুয়া, তোমার ছাড়া বাঁচতে শেখার মাগো, কষ্ট আকাশ ছোঁয়া, কষ্ট আকাশ ছোঁয়া, ঠিক কিনা? যার মা নাই সে বুঝে মায়ের কি কষ্ট, যার বাবা নাই সে বুঝে বাবার কষ্ট। এজন্য আমাদের যাদের মা নাই, আমরা বাবা নাই, আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। আর আপনাদের যাদের মা বাবা আছেন বেশি বেশি খেদমত করবেন, বেশি বেশি খেদমত করে জান্নাত কামাই করবেন। যদি চলে যায় বুঝবেন কি হারাইছেন। আমরা বুঝতে পারতেছি এখন ভাইরা।